নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের একদম ইউনিক চিংড়ি চিচিঙ্গার রেসিপি। এই রেসিপিটি যেমন ভাত দিয়ে খেতে সুন্দর লাগে, তেমন রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন ঝটপট করে আজকের এই চিংড়ি চিচিঙ্গার রেসিপিটি শুরু করে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের চিচিঙ্গা। দুটো চিচিঙ্গা মিলিয়ে ওজন প্রায় 500 গ্রাম। আপনারা চাইলে একটু কম বেশিও করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন। এখন খুব ভালো মতো করে মেখে নিলাম। এদিকে কড়াই আমি আগে থেকেই গরম বসিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি লাল লাল করে চিংড়ি মাছগুলো আমি ভাজবো না, হালকা হালকা করেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আমি এখানে সাদা তেল দিয়ে রেসিপিটি বানিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। চিংড়ি মাছগুলো আস্তে আজে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে কেটে নিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুগুলো আমি একটু ছোট ছোট আর সরু সরু করে কেটে নেব। বন্ধুরা, চিচিঙ্গা তো আপনারা অনেকেই আপনাদের মতো করে নানান রকম রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভাতের সাথে যতটা খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো মৌরি। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ এলে দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, সাথে দিয়ে দেব কেটে রাখা আলু, আর সাথে দিয়ে দেব কেটে রাখা কাঁঠাল দানা। কাঁঠাল দানা দিয়ে চিংড়ি চিচিঙ্গার এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলু, কাঁঠাল দানা আর পেঁয়াজটা ভাজা হতে থাক। এখানে আমি যে চিচিঙ্গাগুলো নিয়েছিলাম সেই চিচিঙ্গাগুলো কেটে নেব। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে চিচিঙ্গার গায়ের ওপরে ঘষে ঘষে খোসাগুলো ছুলে নিচ্ছি। চিচিঙ্গার খোসা খুব সহজেই ছুরির মাধ্যমে এইভাবে ঘষে ঘষে তুলে দেওয়া যায়, তাই আমি এইভাবেই ছুলে নিচ্ছি। খোসাগুলো সুন্দর মতো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলো কেটে নেব। চিচিঙ্গাগুলো দেখুন, প্রথমে আমি একটু টুকরো করে নিচ্ছি। এবার আমি চিচিঙ্গাগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে কাঁঠাল দানা আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার চরচড়ি বানিয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি, অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করি এই ইউনিক রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত চিচিঙ্গাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন, পেঁয়াজ, আলু আর কাঁঠাল দানাটাও বেশ ভালো মতো ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেওয়ার পরেই কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাগুলো দেয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে ভেজে নেব।
যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। 3 থেকে 4 মিনিট সমস্ত কিছু ভালো মতো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেব 1/2 চামচের মতো ধনের গুঁড়ো, সাথে ঝালের জন্য দিয়ে দেব 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা আবারও হাইতে করে দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আর আপনারা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কার ব্যবহার করেও রেসিপিটি বানাতে পারেন। সবজিগুলো যত বেশি ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেশি সুন্দর হবে। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে সবজিগুলো আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আর বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধর জন্য পরিমাণ মতো জল। যেহেতু আমি চচ্চড়ি বানাবো তাই খুব বেশি জল আমি দেব না। এমনিতেই কষাতে কষাতে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, তাই অল্প করে জল দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে দেব। অল্প অল্প জল থাকতে থাকতে চিংড়ি মাছটা দিতে হবে, যাতে চিংড়ি মাছটা ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় আর তরকারির স্বাদটাও দুর্দান্ত হয়। আলুটাও অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। এখন ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। সাথে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন সমস্ত সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। যারা যারা চিনি পছন্দ করেন না অবশ্যই চিনিটা স্কিপ করে দিতে পারেন। এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করব আর জলটা একদম শুকিয়ে নেব। যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি তাই কোনো রকম জল থাকবে না, একদম শুকিয়ে নেব জলটা। দেখুন বন্ধুরা, অনেকটাই শুকিয়ে গেছে। আমি পুরোপুরি শুকনো করে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে চচ্চড়িটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।